হ্যালো দোস্ত, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি হোয়াটসঅ্যাপের কিছু ফিচার যেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে হোয়াটসঅ্যাপের 5টি ফিচার সম্পর্কে। তা চলো আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে হোয়াটসঅ্যাপে যে আমরা অনেক কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, কিন্তু অনেক সেটিং বা অনেক ফিচার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তো আজকে আমি তোমাদেরকে পাঁচটি হোয়াটসঅ্যাপের ফিচার সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়ে দেবো, এমনকি 5টি ইম্পর্টেন্ট সেটিং সম্পর্কে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। তো চলো মোবাইল রেকর্ডিং। প্রথমত আমাদেরকে আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। এখানে গিয়ে আমি এখন আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে যাব। গিয়ে প্রথম সেটিং হচ্ছে আমার স্ট্যাটাস প্রাইভেসি। ওকে, স্ট্যাটাস প্রাইভেসি চলে যেতে হলে আমাদের প্রথমে সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে গিয়ে এখানে দেখতে হবে প্রাইভেসি নামে একটি অপশন আছে। যে প্রাইভেসি যে অপশনটি আছে এখানে চলে যাব। প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পারবেন স্ট্যাটাস বলে একটি অপশন আছে। স্ট্যাটাস স্ট্যাটাস এখানে ক্লিক করে দেব। স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে দেখে আপনার সামনে একটা ইন্টারফেস শুরু করবে। এখানে লেখা আছে মাই অ্যাকাউন্ট, মাই কন্টেন্ট এক্সপেক্ট অনলি শেয়ার উইথ। মাই অ্যাকাউন্টটা আপনি যে স্ট্যাটাস দিবেন ওই স্ট্যাটাস আপনার গ্যালারিতে যেই নাম্বারগুলো সেভ আছে হোয়াটসঅ্যাপে সবগুলো সবাই দেখতে পারবো আপনার স্ট্যাটাসগুলো। যদি আপনি কোনো বন্ধু বা কোনো ফ্রেন্ডসের কাছে আপনার স্ট্যাটাস যে হাইড করে রাখতেন, তার জন্য আপনাকে মাই কন্টেন্ট এক্সপার্ট এটার মধ্যে গিয়ে ওখানে গিয়ে আপনি এখান থেকে যে আপনার যে বন্ধুদেরকে এগুলো স্ট্যাটাস দেখাতে যাচ্ছে না সেখানে গিয়ে হাইড করে দিতে পারবেন। এটা হলো মাই কন্টেন্ট এক্সপার্টের কাজ। আর আছে শেয়ার স্ট্যাটাস। এখানে আপনার যে স্ট্যাটাস আপনার পার্সোনাল কোনো বন্ধুদের সাথে শেয়ার করতে চান, তাহলে আপনি এখানে গিয়ে আপনার বন্ধুদেরকে সিলেক্ট করে তারপর আপনি শুধু আপনার বন্ধুদের সাথেই স্ট্যাটাসটা আপনি শেয়ার করতে পারবেন। তা এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনাদের স্ট্যাটাস শেয়ার করার জন্য আপনি আপনার পার্সোনালভাবে কারোর সাথে শেয়ার করলে পার্সোনাল কাউকে যদি হাইড করে রাখতে চান, এখান থেকে আপনি এই সেটিং এর মাধ্যমে আপনি এটা করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাব 2 নম্বর যে সেটিংটা আছে এটার মধ্যে। 2 নম্বরে আছে টু টু স্টেপ ভেরিফিকেশন। ঠিক আছে। নাম্বার 2 টু স্টেপ ভেরিফিকেশন। এখানে গিয়ে আমি প্রথম আবারও সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। যে আপনার যে মোবাইলে যে অ্যাকাউন্টটি আছে, অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে টু স্টেপ ভেরিফিকেশন নামে যে একটি অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টু স্টেপ ভেরিফিকেশনে গিয়ে এখানে ক্লিক করে দেবো। টু স্টেপ ভেরিফিকেশনের কাজ হলো যে আপনার অ্যাকাউন্টের জন্য থার্ড পার্টি কেউ যে আপনার অ্যাকাউন্টটা যাতে কেউ হ্যাক না করতে পারে, বা এটা সেটিংটা ভেরিফিকেশন করার লেগে আপনি কেউ এটা আপনার অ্যাকাউন্টটাকে হ্যাক করতে পারবে না, এবং কেউ আপনার অ্যাকাউন্টে দ্বিতীয় কোনো মোবাইলে এটা ইউজ করতে পারবে না আপনাকে ছাড়া। এখানে আপনি দেখাতে টার্ন অফ চেঞ্জ পিন আপনি অ্যাড ইমেল অ্যাড্রেসে এখানে অ্যাড করতে পারেন। তা এখন আমি আপনাদেরকে নিয়ে যাব যে 3 নম্বর যে সেটিংটা আছে। 3 নম্বর সেটিং আছে স্টপ অডিও ডাউনলোড ফটো অ্যান্ড ভিডিও। মানে আপনার মোবাইলে কিন্তু ডাটা সেভ করার জন্য এই সেটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেটিংটি আপনি অফ করে রাখবেন সবসময়, তাহলে আপনার মোবাইলের ডাটা সবসময় সেভ থাকবে। এখানে স্ট্রং ডাটা নামে একটা অপশন আছে, এখানে চলে যাব। গিয়ে দেখেন when using mobile data and content on ওয়াইফাই। আপনি এই সেটিংটার মাধ্যমে কিন্তু আপনি আপনার মোবাইলের ডাটা সম্পূর্ণরূপে সেভ করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে এটাকে অফ করে সব মোবাইলের ডাটা সেভ করার জন্য কিভাবে এগুলো অফ করে দেবেন। এগুলো কিন্তু সবসময় চালু থাকবে। আপনার যদি এগুলো অফ রাখেন তাহলে আপনার মোবাইলের ডাটা সবসময় সেভ থাকবে। যেমন আমি ওগুলোকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পরে এগুলো তো অফ হয়ে যাবে। ঠিক সেমভাবে ওয়াইফাই যে অপশন আছে এখানে আপনি সেমভাবেই এটাকে অফ করে দিতে পারেন। তা আমি এগুলো অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর 4 নম্বর সেটিং অন্তত গুরুত্বপূর্ণ রিড রিসিপ্ট।
এটার কাজ হলো যখন আপনি আপনাকে যদি আপনার কোনো ফ্রেন্ডস বা আপনার কোনো বন্ধু আপনার কোনো মেসেজ হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠায়, আপনি কিন্তু দেখার পরে কিন্তু তার কাছে একটি টু ব্লু টিকস একটি চিহ্ন চলে যায়। আপনি এটার মাধ্যমে এই সেটিংটা যদি অফ রাখেন তাহলে আপনি যদি তার মেসেজ পড়েন বা দেখেন তারপরেও কিন্তু আপনার সে বন্ধু আপনার এই জানতে পারবে না যে আপনি তার অ্যাকাউন্টে ঢুকে আপনি তার মেসেজটিকে পড়েছেন। ঠিক আছে? তো তার জন্য আপনাকে এটাকে অফ করে দিতে হবে। অফ করার পরে এটা কিন্তু আর সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটিকে পড়ছেন বা দেখছেন। ঠিক আছে? তো এইভাবে আপনি আপনার এই অপশনটিকে অফ করে দিবেন। ৫ নাম্বার সেটিং হলো চ্যাট ব্যাকআপ। চ্যাট ব্যাকআপটা সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা সেটিং। এই সেটিং এর মাধ্যমে আপনি আপনার মোবাইলে যদি কখনো যদি আপনার মোবাইলটি চুরি হয়ে যায় বা আপনার মোবাইলটি যদি হারিয়ে যায় বা আপনার মোবাইল যদি হোয়াটসঅ্যাপ যদি ডিলিট হয়ে যায়, আপনার মোবাইলে যে গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা অনেক গুরুত্বপূর্ণ পিকচার বা গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে রেখে দিই বা কারো সাথে শেয়ার করে থাকি। তো ওই চ্যাট ব্যাকআপ যে অপশনটা আছে এখানে গিয়ে যদি আপনি এটাকে চালু করে রাখেন তাহলে কিন্তু আপনার এগুলা যেকোনো সময় আপনি এটাকে আপনার মোবাইলে নিয়ে আসতে পারেন। তার জন্য আপনাকে Google Drive সেটিংটা অন করে দিতে হবে। Google Drive যে সেটিং আছে এখানে গিয়ে আপনি আপনার ইমেইলের মাধ্যমে কিন্তু আপনি সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনার মোবাইলে পরবর্তীতে আবার WhatsAppটা সেটিং করে নিতে পারবেন।